দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে। কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি সরকার। কোনোভাবেই দেশের সার্বিক পরিস্থিতির উপর কন্ট্রোল নিতে পারছে না বিএনপি সরকার। এখন পর্যন্ত বিএনপির শাসন পুরোপুরি ব্যর্থ। দেশের অবস্থা দিন দিন তলানিতে যাচ্ছে। দেশে খুন খারাপি আগের চাইতে বাড়ছে, দেশে চাঁদাবাজি বাড়ছে, হানাহানি, হিংসা, বিদ্বেষ এগুলো বাড়ছে, সামাজিক অস্থিরতা বাড়ছে, দেশে শান্তি নেই। বেকারত্ব যতটা বাড়বে অপরাধ তত বাড়বে। কর্মসংস্থানের কোনো খবর নেই, যার ফলে যেসব ছেলেরা বিএনপি করে তারা কী করবে? তারা চাঁদাবাজি করে, তারা অপরাধে জড়িয়ে পড়ে, তারা ছিনতাই করে। যদি বিএনপির ছেলেদেরই অ্যাটলিস্ট চাকরির ব্যবস্থা করতে পারত, অপরাধ অনেকাংশে কমে যেত। কিন্তু বিএনপি কিছুই পারছে না। অর্থনৈতিক অবস্থার উন্নতি না করতে পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারবে না। শুধুমাত্র পুলিশ দিয়ে ধরিয়ে আর ক্রসফায়ার দিয়ে অপরাধ দমন করা যায় না। অপরাধীদের পুনর্বাসনও করতে হয়। পুনর্বাসন মিনস তারা যেন এই অপরাধ থেকে বের হয়ে এসে অন্য কোনো কাজ করে। সাধারণত আপনি দেখবেন ছিনতাই, চাঁদাবাজি এগুলো কারা করে? বিএনপি সবাই কি করে? না, সমস্ত চাঁদাবাজ বিএনপি, এটা ঠিক, বাট সমস্ত বিএনপি চাঁদাবাজ না। আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকে আছে বিএনপি করেন, তারা ভালো, তারা চাকরি করেন, কেউ ব্যবসা করেন, তাদের একটা পেশা আছে, হালাল রুজি আছে, বাট দে সাপোর্ট বিএনপি। এর মানে যার চাকরি আছে, যার একটা বৈধ ইনকাম সোর্স আছে, তিনি বিএনপি করেন, তিনি প্রতিপক্ষের সমালোচনা করেন, হয়তো অনেক ক্ষেত্রে অন্যায় করেন, সমালোচনা করতে যে, বাট তিনি চাঁদাবাজি এবং সামাজিক অপরাধ করেন না, তিনি চুরি ছিনতাই এগুলো করেন না। কিন্তু এগুলো বিএনপির তারাই করে যাদের অন্য কোনো ইনকাম সোর্স নেই। তাই হ্যাঁ, দুর্নীতি জিনিসটা ভিন্ন। শিক্ষিত লোকজন যাদের চাকরি আছে, যাদের কর্মসংস্থান আছে, তারা দুর্নীতি করেন, দুর্নীতি যার আছে সেই করে। কিন্তু আমি দুর্নীতি নিয়ে আলোচনাটা করছি না, আমি এখানে আলোচনা করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দুর্নীতির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না। আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার বলতে বোঝায় যে খুনোখুনি, চাঁদাবাজি, ধাক্কাধাক্কি, মারামারি, কাটাকাটি, কোপাকুপি এগুলো হবে না। ছিনতাই, চুরি এগুলো নিয়ন্ত্রণে থাকা বলতে কিশোর গ্যাং, তাদের দৌরত্ব থাকবে না, এগুলোকে আমরা বেসিক্যালি ল অ্যান্ড অর্ডার বলি। এবং ট্রাফিক ব্যবস্থাপনাটা সুন্দর থাকবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কোনো কিছুই বিএনপির নিয়ন্ত্রণে নাই। পরিস্থিতি দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছে। আর এগুলোর কোনো সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট নেই বলেই জনগণ সমালোচনা করছে এবং জনগণ অতিষ্ঠ, বিরোধী দলও সমালোচনা করছে। আর বিএনপির আচরণেও এটা স্পষ্ট যে বিএনপির শাসন ব্যর্থ। দর্শক, আমি প্রমাণ দেখাই। হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও বর্তমানে ক্রাইম বেশি হচ্ছে। ইটস ট্রু। এমনি ইউনূস সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে যতটা সফল হয়েছিল, পুলিশ মুক্ত ইউনূস, একটা সময় ছিল পুলিশ ছিল না, ধীরে 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 সেই পুলিশদেরকে স্বাভাবিক করেছে, মোটামুটি স্বাভাবিক, পুরোপুরি না। তারপরও তখনকার সময় ক্রাইম যথেষ্ট কমে গিয়েছিল শেষের দিকে। এর কারণ তখন ক্ষমতাসীনদের এরকম দৌরত্ব ছিল না। তারপরও যেহেতু থানাগুলো বিএনপির বা সরকারটা কার্যত বিএনপি সরকার ছিল, কিছু ক্রাইম তারা করেছে, কিন্তু এইভাবে অ্যাবসলিউট করতে পারেনি। কারণ তখন সামাজিকভাবে জামাতের অনেক পাওয়ার ছিল। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি এই যে ইউনূসের আমলের চাইতে যে এখন অবস্থা খারাপ, তার প্রমাণটা দেখায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনূসের আমলে 1 সেকেন্ডের জন্য ছাত্রদল, শিবির, ধাক্কাধাক্কি, কারো গায়ে হাত দেওয়া, কাউকে হসপিটাল পাঠানো, এরকম একটা সিঙ্গেল ঘটনা দেখাতে পারবেন? ইউনূসের আমলে ছাত্রদল, শিবির ঝগড়া করেছে, এমনকি শিবিরের একটা প্রদর্শনী প্রোগ্রাম বন্ধও করে দিয়েছে বামপন্থীরা। ছাত্রদল, শিবির মিছিল করেছে, রাস্তার এক পাশ থেকে ছাত্রদল, আর এক পাশ থেকে শিবির, কিন্তু কোনো ধাক্কাধাক্কি, পুরো মব, কারো গায়ে হাত দেয়া, এটা এক বিন্দু পরিমাণও ঘটেনি। কোনো হলে কোনো হাতাহাতির ঘটনা সেকেন্ডের জন্য ঘটেনি পুরো ইউনূসের আমলে। কিন্তু ইউনূস গেছে, তারেক রহমান এসেছে, বিএনপি এসেছে। এই পরশুদিনই আমি যখন এই কথা বলছি তার 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে মারামারি, ছাত্রদল এবং ছাত্র সংসদে যারা আছে তারা বেসিক্যালি শিবির, এবং ছাত্র সংসদের বা ডাকসু নেতাদের থানার মধ্যে ঢুকিয়ে পিটানো হয়েছে। তারা প্রায় 3-4 দিন হসপিটালে ছিলেন।
সাংবাদিকদের কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে, সাংবাদিকদের উপর অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, এবং আরও বিভিন্ন জায়গায় শিবির ছেলেদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আপনি দেখেছেন যে চট্টগ্রাম সিটি কলেজের ওখানে শিবির নেতার পায়ের রক সহ গোড়ালি কেটে দিয়েছে। যে এই যে ঘটনাগুলো, এই পায়ের রক কেটে দেয়া, হসপিটালে পাঠানো, এটা আপনি ইউনূসের আমলে দেখেননি। কিন্তু এখন ছাত্রদল মনে করছে যে আমাদের ক্ষমতায় আছে, আমাদের দল ক্ষমতায়, এখন আমরা ক্ষমতা দেখাবো। এই কারণে সাংবাদিকদের পোস্টার ছিঁড়ে ফেলে অমুক তমুক নানান কিছু, এবং এটা নিয়ে প্রতিবাদ করতে আসলে তাদের গায়ে হাত দেয়। তা এই হচ্ছে রিয়ালিটি, যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র জাস্ট এখান থেকে দেখলেই বুঝবেন। এবং খুন খারাপি, কতজন খুন, এমনিতে ছিনতাইকারীদের হাতে খুন, ঘরে ঢুকে জবাই করে খুন, এই যে ক্রাইমগুলো, অথবা অমুক পিচ্চি, তমুক সাদা, অমুক কালা, এই যে সন্ত্রাসীদের বিভিন্ন নাম থাকে না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিউ মার্কেটের পাশে একটা খুনের ঘটনা ঘটলো, গুলি করে খুন, স্পট ডেড। ইউনূসের আমলে এরকম দেখেছেন? একদম প্রথম দিকে তফাজ্জলকে হত্যার ঘটনা ঘটেছে, দ্যাটস ডিফারেন্ট। ওটা সন্ত্রাসী কাজ না, ওটা অতি উৎসাহী কিছু লোকের কাজ, এবং তার বিচার হচ্ছে। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড, সরাসরি গুলি করে হত্যার মতো জঘন্য কাজ, এটা হচ্ছে, এখন হচ্ছে আরো বিভিন্ন জায়গায়। যুবদল নেতাকে হত্যা, বালুর ব্যবসাকে কেন্দ্র করে, এটা বিএনপি তখনও করতো, কিন্তু এখন আরো বেশি করছে, সামনে আরো বেশি বাড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি আমরা লক্ষ্য করছি। দেশের চারিদিকে কোনো সুখবর নেই বলেই সরকারকে এখন বলতে হচ্ছে, মিথ্যে কথা বলতে হচ্ছে। যেমন মাহাদি আমিন, প্রধানমন্ত্রী উপদেষ্টা, মাহাদি আমিনের দোচনে নাকি বিএনপির লোকজন অতিষ্ঠ, বিএনপির ত্যাগী নেতারা তারেক রহমানের কাছে ভিড়তে পারছে না। এই মাহাদি আমিন একে জীবনে জেল, জুলুম, মিছিল এগুলো নাম শুনেছে না? এখন পুরো বিএনপি সরকারের অন্যতম হত্যাকর্তা তিনি। এই মাহাদি আমিন তিনি বলছেন দেশের আইন শৃঙ্খলা এখন অনেকটাই স্থিতিশীল। এই কথাগুলো যখন মনে রাখবেন, এটা সহজ একটা প্যারামিটার, যখন সরকারের লোকজন নিজেরাই বলবে যে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চাইতে ভালো, পুরো নিয়ন্ত্রণে আছে, দেশে কোথাও কোনো সমস্যা নাই, কোথাও কোনো লোডশেডিং নেই, এই কথাগুলো যখন সরকার নিজেরাই বলবে, তখন বুঝবেন যে ভেজাল আছে। এর মানে আসলে কিছু করতে পারছে না, চাপাবাজি করে জাস্ট আসল ঘটনা ধামাচাপা দিতে যাচ্ছে। আর যদি প্রকৃতপক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে থাকে, এগুলো সরকার ওইভাবে বলে না, তখন বলে যে আপনারাই তো দেখেন কি হয়েছে, আপনারা বলেন কি খুশি, তখন জনগণের উপর বিচারে ভার ছেড়ে দেয় যে জনগণই বলুক যে না, অবস্থা ভালো হয়েছে। কিন্তু যখন ভালো হয় না, তখন নিজেরা নিজেরা বলে যে না, এই সেই অমুক তমুক হ্যাং ত্যাং ইত্যাদি ইত্যাদি। মাহাদি আমিনরা এই চাপাবাজি করছেন, এই কথাগুলো প্রচার